একের পর এক প্রশ্ন। স্যার, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তো অলরেডি তার আবেদন শুরু হয়ে গেছে। আবার একের পর এক প্রশ্ন, স্যার নবান্ন স্কলারশিপের আবেদন তো আমার অনেক বন্ধুরা করে ফেলেছে। আসলে নবান্ন স্কলারশিপ কিংবা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এই দুই সরকারি স্কলারশিপের আবেদন কি শুরু হয়েছে? এই নিয়ে কিন্তু একটা ভীষণ সমস্যা বা মতভেদ তৈরি হয়েছে। আজকে এই ভিডিওতে এই দুই স্কলারশিপের যাবতীয় প্রশ্নের সমস্ত সমাধান আমি জানিয়ে দেব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি চ্যানেলে নতুন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। ভালো যদি লাগে, শুধু তাই নয়, যদি উপকার হয় তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে, কারণ বন্ধুদেরও জানার দরকার। প্রথমে আমি আসি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কারা পাবে। প্রথমত, যারা মাধ্যমিক পাশ করলে 2024 কিংবা 2024 উচ্চ মাধ্যমিক পাশ করলে। এখন উচ্চ মাধ্যমিক পাশ করার পর সে তো গ্রাজুয়েট স্টুডেন্ট, কাজেই আমি তাদেরকে কিন্তু একটু সম্বোধনটা চেঞ্জ করে আপনি বলি, সেই জায়গা থেকেই আমি এই সম্বোধনে চলে গেলাম। তো যারা মাধ্যমিক পাশ করেছ কিংবা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে গ্রাজুয়েশনে, তাদের জন্য যারা 60% নাম্বার পেয়েছ। ক্লিয়ার? আমি আবার একটু ভেঙে বলি। 2024-এ যারা মাধ্যমিক পাশ করেছ, তাদের মধ্যে যারা 60% নাম্বার পেয়েছ, তোমাদের 700-তে পরীক্ষা হয়েছে মাধ্যমিক, 60% হলে 6×7=42, অর্থাৎ 420-র ঊর্ধ্বে যারা নাম্বার পেয়েছ, তাদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। আবার যারা উচ্চ মাধ্যমিক পাশ করলে, তাদের জন্য কিন্তু 5টা সাবজেক্ট 5×6=30, মানে 300 বা তার বেশি নাম্বার পেয়েছ, তাদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তাহলে কারা পাবে? প্রথমত তোমার এই নাম্বারটা পাওয়া চাই, অর্থাৎ 60% নাম্বার পাওয়া চাই। আমি বোঝাতে পেরেছি? এখন প্রশ্ন হবে অনেকের, স্যার আমি তো একদম মানে কাছাকাছি চলে গেছি, আমার 60% হয়নি কিন্তু 59.89 হয়েছে। আমি বলবো না, হবে না। তার কারণ একদম 60% বা তার বেশি হতে হবে, তাহলেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করা যাবে। এবার প্রশ্ন হচ্ছে, মাধ্যমিক 2 বছর আগে আমি পাশ করেছি স্যার, কোনো কারণে আমার পড়াশোনা একটু বন্ধ ছিল, আমি এবারে ক্লাস 11-এ ভর্তি হয়েছি। আমি বলবো আবেদন করা যাবে না। কারণ যারা এবছরেই মাধ্যমিক পাশ করেছো, তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে, তাছাড়া কিন্তু পারবে না। এখন উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু এই নিয়মের একটু শিথিলতা রয়েছে। অন্তত পক্ষে 1 বছর, মানে সব থেকে বেশি হলে 1 বছর ছাড় দেওয়া যাবে। অর্থাৎ তুমি যদি এখন 2024-এ উচ্চ মাধ্যমিক পাশ করেছো, 60% পেয়েছো, কিন্তু তুমি এবছর অ্যাপ্লাই করলে না, পরের বছরও তোমার সুযোগ থাকবে অ্যাপ্লাই করা। সেই অর্থে যারা 2023-এ অ্যাপ্লাই করোনি, উচ্চ মাধ্যমিক পাশ করেছো কিন্তু 60% পেয়েছো, তারা কিন্তু এবছর আবেদন করতে পারবে। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে তোমার 60% পেলে কিন্তু তুমি স্বামী বিবেকানন্দের জন্য অ্যাপ্লিকেবল। এখন প্রশ্ন হচ্ছে কি কি ডকুমেন্ট লাগবে এখানে। প্রথমত, পারিবারিক আয় বা তোমার বাবার আয়ের জন্য বিডিও কিংবা এসডিও থেকে সার্টিফিকেট তুলতে হবে, অর্থাৎ ইনকাম সার্টিফিকেট। ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট মাস্ট বি টেকেন, লাগবেই লাগবে। মাধ্যমিক যারা পাশ করেছো তাদের জন্য মাধ্যমিক পাস সার্টিফিকেট, যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই পাস সার্টিফিকেট। এবার কি হয়েছে, এইটা হচ্ছে সব থেকে ক্রুশিয়াল। তুমি মাধ্যমিক পাশ করেছো, 60%ও পেয়েছো, কিন্তু পড়াশোনা আর চালাবে না বলে তুমি হয়তো ভর্তি হওনি, কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করার পর পড়াশোনা চালাবে না বলে আর ভর্তি হওনি। তার মানে কি, তোমার পরবর্তী অ্যাডমিশনের রিসিপ্ট কপি কিন্তু তোমার কাছে নেই, কাজে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে এইখানে খুব ভালো করে নজরে রাখো, মাধ্যমিক পাশ করার পর তোমাকে ক্লাস 11-এ ভর্তি হতে হবে। উচ্চ মাধ্যমিক পাশ করার পর তোমাকে পরের পড়াশোনার জন্য ভর্তি হতে হবে, এবং সেই রিসিপ্ট কপি লাগবে। অর্থাৎ অ্যাডমিশন করার সময় যে রিসিপ্ট কপি দিয়েছে, সেই অ্যাডমিশনের রিসিপ্ট কপি কিন্তু লাগবে। তাছাড়া কি লাগবে, তোমার ব্যাংকের বইয়ের পাসবুক, যেখানে আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার থাকে, ওই পেজটার একটা স্ক্যান করতে হবে, তার জন্য তোমার কিন্তু এটা লাগবে, এবং বইটা যেন রানিং থাকে। এরপর কি, উচ্চ মাধ্যমিকে
বারবার করে বলছি, মাধ্যমিকের থেকে একটা নিয়ম একটুখানি আলাদা, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকে যদি তুমি 1 বছর আবেদন না করো, ঠিক পরের বছর সেই আবেদনটা করতে পারবে, কিন্তু 2 বছর হয়ে গেলে কিন্তু আর পারবে না। মাধ্যমিকের ক্ষেত্রে সেটি ছাড়পত্র নেই। ক্লিয়ার করতে পেরেছি? এখন প্রশ্ন হচ্ছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি আবেদন শুরু হয়েছে? আমি বলবো না, হয়নি। সেরকম কোনো নোটিফিকেশন আমাদের কাছে নেই। যারা যারা এর আগে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে কথা বলেছে বা তোমরা জানতে পেরেছো, সেটা কিন্তু এই নতুন বা ফ্রেশ কিংবা রিনিউয়ালের জন্য নয়। এখানে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়নি। আশা রাখছি মাস দেড়েকের মধ্যে হয়তো তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে যাবে, বা তার আগেও হতে পারে। সেপ্টেম্বর এরকম একটা টাইম তোমরা ধরে রাখতে পারো, আগেও হতে পারে। ক্লিয়ার? তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য তুমি অ্যাপ্লিকেবল হতে গেলে তোমার কি কি ডকুমেন্ট লাগবে, কি কি ক্রাইটেরিয়া তোমাকে পূর্ণ করতে হবে, কোন যোগ্যতা দরকার, আমি তার সমস্ত বললাম। এরপরে কি আর কোনো প্রশ্ন আছে এখানে? আশা করি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে আর কোনো প্রশ্ন তোমার থাকার কথা নয়। যদি থাকে তাহলে ইনবক্স করো, তাহলে অবভিয়াসলি আমি তার উত্তর দিতে বদ্ধপরিকর। এবার আসি যে তোমরা যদি আমার কাছে প্রশ্ন করো এমন প্রশ্ন যে উত্তরটা আমার কাছে নেই, আমি দিতে পারবো না, তার জন্য আমি একটা হেল্পলাইন তোমাকে বলে দিই, এবং তুমি সেই হেল্পলাইনে যদি কল করো কিংবা একটা ইমেল আইডি বলে দেবো, সেটা যদি তুমি ইমেল করো তাহলে কিন্তু যাবতীয় উত্তর পাবে। এই হেল্পলাইনটা শুধুমাত্র স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য, 1800-102-8014। তাছাড়া একটা ইমেল আইডি আছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তুমি তুলে রেখে দাও। তো এই হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য সমস্ত তথ্য। এবার আসছি নবান্ন। তো এই নবান্ন স্কলারশিপের জন্য তোমার কি কি যোগ্যতা, কি জন্য তুমি পাবে, কারা পাবে, সমস্ত কিছু এবার জানাবো। প্রথমত, তুমি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, সেক্ষেত্রে 60% নাম্বার পাওনি, কিন্তু পাশ করেছো 50%-এর ঊর্ধ্বে নাম্বার পেয়ে, অর্থাৎ 50 থেকে 60%-এর নিচে, এখানে 49.89 হলেও হবে না, তোমাকে 50 হতেই হবে। আবার 60 হয়ে গেলে কিন্তু তোমার এখানে নয়, স্বামী বিবেকানন্দ। তাহলে 50 থেকে 59 বা 59.99 এ পর্যন্ত সমস্ত স্টুডেন্টরা যারা এর মধ্যে নাম্বার পাবে, তারা কিন্তু নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আগে অফলাইনে হতো, এখন সেটা অনলাইনে হয়, এবং বিগত 2 বছর ধরে এই অনলাইন কিন্তু হচ্ছে। অফলাইন এখন আর করার দরকার হচ্ছে না, অনলাইন করলেই তোমার হয়ে যাবে। সেই জায়গা থেকে বলি, ওই একই ডকুমেন্ট তোমার লাগবে। বিডিও বা এসডিও থেকে ইনকাম সার্টিফিকেট লাগবে, ফ্যামিলি ইনকামের, মাধ্যমিক মার্কশিট লাগবে, কিংবা উচ্চ মাধ্যমিক মার্কশিট লাগবে, অ্যাডমিশনের রিসিপ্ট কপি, অর্থাৎ তোমার পরবর্তী ক্লাসের জন্য অ্যাডমিশনের রিসিপ্ট কপি, আর ব্যাংকের পাসবুক, তার ফার্স্ট পেজ যেখানে আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার আছে, তার একটা স্ক্যান করা কপি লাগবে। এছাড়া তোমাকে আর একটা কথা জানিয়ে দিই, যে তুমি যদি মাধ্যমিক পাশ করার পর পড়াশোনাটা রানিং না রাখো, 1 বছর যদি লেট হয়, তাহলে কিন্তু তুমি আর এটাতে অ্যাপ্লাই করতে পারবে না। আবার উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও ঠিক একই রকম, এখানে কোনো ছাড়পত্র নেই। এই জায়গা থেকে দুটো স্কলারশিপ নিয়ে আরেকটি জ্ঞাতব্য তথ্য তোমাদের দিতে চাই। অনেকেই প্রশ্ন করেন যে আমি মাধ্যমিকের সময় 60% পাইনি কিংবা 50% পাইনি, আমি উচ্চ মাধ্যমিকের সময় পেয়েছি, তাহলে কি আমি অ্যাপ্লিকেবল? অবশ্যই। উচ্চ মাধ্যমিকের পরে তো তুমি ফ্রেশ করছো, অর্থাৎ ফ্রেশ অ্যাপ্লাই তুমি করতে পারবে। আবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে মাধ্যমিকের সময় তো আমি 50% পেয়েছিলাম, সেখানে আমি নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করেছিলাম, টাকাও পেয়েছি, স্কলারশিপ যে পরিমাণ টাকা সেটা আমি পেয়েছি। এখন উচ্চ মাধ্যমিক পাস করেছি, সেখানে কিন্তু আমি 60% ইন অ্যাবভ নাম্বার পেয়েছি, আমি অবশ্যই বলবো তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে এবার আবেদন করতে পারবে। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে এখানে কিন্তু একদম ক্লিয়ার যে তুমি যদি 1 বছর আগে পাশ করো, পড়াশোনা না চালিয়ে থাকো, তাহলে এবছর কিন্তু তুমি আবেদন করতে পারবে না। এবং এই নবান্ন স্কলারশিপের আবেদন শুরু হয়েছে কিনা, এই প্রশ্নের উত্তর হচ্ছে
এখনো শুরু হয়েছে কিনা আমাদের জানা নেই, কারণ এখনো কোনো নোটিফিকেশন আসেনি। আমরা নজরে রাখছি কবে নবান্ন স্কলারশিপ শুরু হয় আবেদন, তার ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লাই। তবুও বলছি, যদি তোমার মনে হয় একটু জানার দরকার আরও, তাহলে আমি একটা তোমার নাম্বার দিচ্ছি, স্ক্রিনে দেখে নাও, তুমি কল করে সমস্ত তথ্য কিন্তু জানতে পারবে। 03322535335। এছাড়া একটা জিমেল নাম্বার দিচ্ছি, মানে ইমেল, তো সেই ইমেল করেও তুমি কিন্তু জানতে পারো, যে তোমার সমস্ত তথ্য সেখানে তুমি কিন্তু পেয়ে যাবে। আর আমার এই ভিডিও করার উদ্দেশ্যই হচ্ছে একটা, যে অনেকেই কিন্তু তোমরা আমার কাছে জানতে চেয়েছো এবং বিভ্রান্ত, যে সত্যি আবেদন শুরু হয়ে গেল, সবার করা হয়ে গেল, আমার হলো না। তার জন্যই কিন্তু আমি আজকে ক্লিয়ার করতে এই ভিডিওটা তৈরি করলাম। তো আমি চাইবো তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।